আমি আজকে আপনাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট দিতে চাই। যেহেতু আমি ডাকসুর ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী, শিক্ষার্থীরা যদি আমাকে মনোনীত করে এই বিষয়গুলো কিন্তু আমাকে ডিল করতে হবে। সেখানে আমি স্পষ্টভাবে বলতে চাই যে মানুষ তার ধর্ম পর্যন্ত পরিবর্তন করে না ভাই? পরিবেশ পরিস্থিতির কারণে মানুষ তার চিন্তা মতাদর্শগত জায়গা পরিবর্তন করতে পারে। আমরা অভ্যুত্থানের সময় দেখেছি যে ছাত্রলীগের সেই সময়ের অসংখ্য নেতাকর্মীরা তারা পদত্যাগ করেছে। তারা তাদের বিবেকের তাড়নায়, তারা তাদের মানবিক মূল্যবোধের জায়গা থেকে তারা বিদ্রোহ করেছে ছাত্রলীগের বিরুদ্ধে। কিন্তু আমার কথা শেষ করতে দেন। এখন এর মানে এই না যে যারা অতীতে কোনো ফৌজদারি অপরাধ করেছে তাদের অপরাধ মাফ হয়ে যাবে। এর মানে এই না যে একটা সময় ছাত্রলীগ করেছে আজীবন সে খারাপ থাকবে। কিন্তু এস এম ফরহাদের বিষয়ে যে প্রশ্নটা জাগে বা প্রশ্নটা এসছে সেটা হচ্ছে যে আপনি একই সাথে একটা ছাত্র সংগঠন করতেছেন, ছাত্র শিবিরের মতো একটা ছাত্র সংগঠন, যারা বিগত 16 বছরে এই ছাত্রলীগ দ্বারা বলতে গেলে অন্যতম নির্যাতিত নিপীড়িত একটা দল। আবার একই সাথে আপনি ছাত্রলীগের কমিটিতেও আছেন, একই সাথে আপনাদের মানে এখন যিনি ভিপি ক্যান্ডিডেট তাকে আপনারা দেখেছেন, যেটা তিনি অস্বীকার করতে পারেন নাই। একই সাথে উনি ছাত্রলীগের মিছিল করতেছেন, হলে নৌকা নৌকা স্লোগান দিতেছেন। এটার কয়েকটা ডাইমেনশন আছে। একটা ডাইমেনশন হচ্ছে যে তাহলে আপনি আপনার সংগঠনের নীতি এবং আদর্শটাকে কতটুকু আসলে ধারণ করেন। আমরা তো জেলে গিয়েছি, রিমান্ডে গেছি, আমি 8 বার হামলার শিকার হয়েছি, 12টা মামলা দেওয়া হয়েছে আমার নামে, আমি 2 বার 6 মাস 7 মাস সলিটারি কনফাইনমেন্টে ছিলাম। কই আমরা তো আপোষ করি নাই। শেখ হাসিনা অফার করেছিল সেই সময় ডিবির হারুনকে দিয়ে আমার বাবার কাছে যে আমার মামলা খালাস করে দিবে, আমাকে 25 কোটি টাকা এক আসনের এমপি বানিয়ে দিবে, 5 কোটি টাকা দিবে। কই আমরা তো রাজি হই নাই। কিন্তু ছাত্র শিবিরের অনেক ভাইদের সাথে আমি জেল কেটেছি, ছাত্র দলের ভাইদের সাথে জেল কেটেছি। কিন্তু এই যে এইটা তাহলে কী ধরনের মানে নৈতিকতা, রাজনৈতিক নৈতিকতা? পাশাপাশি আরেকটা যেটা বলছেন যে হ্যাঁ, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের প্যাডে যদি কারো নাম থেকে থাকে, সে যদি পদত্যাগ না করে থাকে এবং অভ্যুত্থানের সময় এবং অভ্যুত্থান সেই সময়টাতে তার যদি আমরা অভ্যুত্থানের পক্ষের ভূমিকা যদি আমরা না দেখে থাকি, তাহলে তো আমরা কী ভাববো যে সে যে কোনো সময় কিন্তু সাবোটেজ করতে পারে। এটাই তো বাস্তবতা। আর রিটের বিষয়ে যেটা বললেন যে এই ঘটনাটা আসলে তার প্রার্থিতা বাতিল করার মতো হয় কিনা এই ঘটনার কারণে, সেটা আদালত দেখবে। ওনার এই যে অভিযোগটা ওনার বিষয়ে নিয়ে আসা হয়েছে, এই ঘটনাটা আসলে প্রার্থিতা বাতিল করার পর্যায়ে যায় কিনা সেটা